নমস্কার বন্ধুরা, আজ আবার একটা পাট শাকের অনবদ্য রেসিপি নিয়ে হাজির হলাম। রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত। পাট শাকের অনেক রকমের রেসিপি আপনারা দেখেছেন, খেয়েছেন, তবে আজ আমি একটু অন্যরকমভাবে পাট শাকটা তৈরি করেছি। এভাবে তৈরি করলে যেমন খেতে সুস্বাদু ও পুষ্টিকর হবে, তেমনই কিন্তু একটুও হড়হড়ও করবে না। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি এক আঁটি পাট শাক কিন্তু সুন্দর করে বেছে নিয়েছি। আর এই দেখুন, অল্প পরিমাণ একটু অংশ আমি রেখে দিয়েছি কিভাবে বেছেছি সেটা দেখানোর জন্য। অনেকেই দেখেছি পাট শাক শুধু ডাঁটি থেকে ছিঁড়ে নিয়ে নেন, ওইভাবে রান্না করেন, তবে আমরা কিন্তু ওইভাবে করি না। দেখুন, এই যে এইখানের যে সুর অংশগুলো থাকে একদম পাতার উপরে, আমার মা বলতেন এইগুলো নাকি খেতে নেই, তাই জন্য এই সুরের গাছের অংশ থেকে এইভাবে কেটে বাদ দিয়ে এই মাঝখানের শিরাটা কিন্তু এইভাবে ফেলে দিই। যখন পাট শাক একেবারেই কচি নরম থাকে তখন শুধু এই ওপরের মাথার অংশটা কেটে বাদ দিয়ে এই শিরাটা না ফেললেও চলে। কিন্তু যেহেতু এখন পাট শাকটা একটু আগের তুলনায় বড় হয়ে গেছে, অবশ্য করেই কিন্তু এইভাবে পাট শাকটা বাছতে হবে। তাই পুরো পাট শাকটাই কিন্তু এইভাবে আমি বেছে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে একটু ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি কেটে নেব। আর দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি ছোট বাটির 1 বাটি মটর ডাল। এটা আপনারা চাইলে ছোলার ডালও নিতে পারেন। এই ডালটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে 2-3 ঘন্টার জন্য এটা ভিজিয়ে রাখবো। ফিরে এলাম বন্ধুরা বেশ কিছুটা সময় পর। শাক আমি ভালো করে ধুয়ে আর একসাথে জড়ো করে ধরে ধরে এইভাবে একটু ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে দেখুন, ডালটাও আমার বেশ সুন্দর করে ভিজে গেছে। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে এবার এটা আমি পেস্ট করে নেব। ডালটা কিন্তু সুন্দর করে আমি বেটে নিয়ে ফিরে এসেছি। এবার দেখুন, এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য একটু নুন। নুনটা দিয়ে ডালটাকে একটু মাখিয়ে নিতে হবে। এবার এইদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল। আমি এখানে রাইস ব্র্যান অয়েল দিচ্ছি, আপনারা সর্ষের তেলও দিতে পারবেন। তেলটা বেশ গরম হয়ে গেলে এইবার আমি এগুলোকে ছোট বড় যেমন তেমনভাবে ডাল বাটাটাকে দিয়ে দিচ্ছি। এগুলো যে সুন্দর শেপ দিতে হবে, ছোট ছোট ভাজতে হবে বা বড় বড় ভাজতে হবে এমন কোনো কথা নেই বন্ধুরা। এইভাবে বড় বড় করেই আমি পুরো ডালের ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিলাম। একদম সহজ পদ্ধতিতে প্রত্যেক দিনের মতো আজও কিন্তু আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওর শেষে আপনার সুমন্তব্য একটা রেখে যাবেন। আর যে সকল বন্ধুরা আজকে প্রথম এসেছেন আমার চ্যানেলে, যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে যায় বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি কিন্তু প্রত্যেক দিন অতি সাধারণ সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে এই ধরনের বিভিন্ন রেসিপি শেয়ার করে থাকি। আর ফেসবুক পেজ থেকেও যারা দেখছেন, যদি রেসিপি ভালো লেগে যায় বন্ধুরা, তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। পাট শাক তো আপনারা প্রত্যেকে রান্না করেন, অনেক রকমভাবেই পাট শাক তৈরি করে খান, তবে আমার মতো করে এইভাবে তৈরি করে খাওয়ার অনুরোধ রইল। একদিন এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। এটা চাইলে আপনারা নিরামিষভাবে আমিষভাবে দুরকমভাবেই কিন্তু রান্না করতে পারেন। আজ আমি একটু পেঁয়াজ রসুন এখানে ব্যবহার করব, তবে পেঁয়াজ রসুন না দিয়েও আপনারা করতে পারবেন। পাট শাকের মধ্যে আমরা একটু পেঁয়াজ রসুন খেতে ভালোবাসি, তাই জন্য পেঁয়াজ রসুনটা দিই। আমার চ্যানেলে এমন বহু বন্ধুরা আছেন যারা নিরামিষ রেসিপি আমার দেখতে খুবই পছন্দ করেন। তাদের জন্য অবশ্যই আমি এই রেসিপি কিভাবে নিরামিষ করে বানানো যায় সেটা অবশ্যই বলে দেব। আপনারা চাইলে এইভাবে নিরামিষ করেও বানাতে পারবেন। বড়াগুলো এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে সুন্দর করে ভেজে নিতে হবে। এগুলো ওই যে বললাম, ছোট বড় যেমনভাবে ইচ্ছা তেমনভাবেই কিন্তু ভেজে নেবেন। রেসিপিটি খুবই সুস্বাদু। শাক খেতে তো
অনেকে ভালোবাসেন, অনেকে ভালোবাসেন না। আর পাট শাক একটু হরহর করে বলে অনেকেই পছন্দ করেন না। তবে এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, হরহরও করবে না আর ভীষণ সুস্বাদু হবে। যারা কোনো দিন খান না তারাও দেখবেন খেয়ে বলবে সত্যি বেশ অন্যরকম লাগলো। বড়াগুলো দেখুন বেশ লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। কেন এই রকম ছোট বড় যেমনভাবে ইচ্ছা তেমনভাবে ভাজতে পারবেন অবশ্যই বলবো, আপনারা সঙ্গে থাকুন তাহলেই বুঝতে পারবেন। আমি এখানে মটর ডাল নিয়েছি, আপনারা যে কোনো ডালেরই এটা কিন্তু করতে পারেন। চাইলে ছোলার ডাল, মুসুর ডাল, মুগ ডালও চাইলে নিতে পারেন। সব বড়াগুলো এইভাবে তেল থেকে তুলে নিয়ে এইবার আমি এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি 3 কোয়া থেতো করা রসুন। যারা নিরামিষ খাবেন এই রসুনটা দেবেন না বন্ধুরা, তার জায়গায় এখানে শুকনো লঙ্কার সাথে কালো জিরে ফোড়ন দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটা এবার একটু সুন্দর করে ভেজে নেব। এই পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে করলেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এইভাবেও করে খেয়ে দেখতে পারেন নিরামিষ দিনে পেঁয়াজ রসুন ছাড়া। এইবার পেঁয়াজের ওপরে দিয়ে দিলাম একটু নুন। নুনটা এমনভাবে পরিমাণে দিয়েছি যে শাকেও যাতে আমার আর পরে নুন ব্যবহার করতে না হয়। যে কোনো শাকের রেসিপিতেই একটু নুন কম দিয়েই রান্না করতে হয়। এই পেঁয়াজ ভাজার সময় নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে যায়। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, যারা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। এইভাবে পেঁয়াজটা আর একটু লাল করে আমি ভেজে নেব। একটু এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এইবার আমি কেটে ধুয়ে রাখা পাট শাক দিয়ে দিব। পাট শাক খুব বেশি দিন পাওয়া যায় না বন্ধুরা। এই সিজনটায় বাজারে কিন্তু প্রচুর পরিমাণে পাট শাক পাওয়া যায়। আর একটু তো বিভিন্ন রকমের আইটেম তৈরি করে খেতে আমাদের সবারই ভালো লাগে। এইবার পেঁয়াজটার সাথে পাট শাকটা একটু ওপর নিচে করে মিশিয়ে দেব। অল্প সময় নাড়াচাড়া করতেই দেখুন শাকটা কিন্তু অনেকটা আমার কমে গেছে। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর যেহেতু পেঁয়াজের মধ্যে আমার নুন ব্যবহার করা আছে, শাক থেকে কিন্তু জলটাও ছেড়ে দিয়েছে। এবার হলুদটা মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে শাকটা আমার সিদ্ধ করে নিতে হবে। যে কোনো শাক মানে প্রচুর ভিটামিন, আর পাট শাক হরহর করে পরে বলে অনেকে খেতে চান না, তবে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন একটুও হরহর করবে না। আর দারুণ একটা পুষ্টিকর খাবারও বটে। যেহেতু এখানে ডাল দিয়ে আমি রেসিপিটা তৈরি করব, ডাল আছে আর শাক মানেই তো প্রোটিন ভিটামিন। এইভাবে একবার অবশ্যই তৈরি করে খাবেন। এবার ওইদিকে শাকটা সিদ্ধ হতে হতে বড়াগুলোও আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এইবার হাতের সাহায্যে এইভাবে বড়াগুলোকে আমি ভেঙে নেব। সব কটা বড়াকেই এইভাবে ভেঙে নিতে হবে। এইদিকে দেখুন ঢাকা চাপা দিয়ে আমি মিনিট 3 শাকটাকে এইভাবে রান্নাটা করে নিয়েছি। এখনও শাকের মধ্যে কিছুটা অল্প অল্প জলীয় অংশ আছে। আমি কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়ে করেছি। এইভাবে করলে কিন্তু বেশ শাকটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। আর যেহেতু ছোট করে কাটা আছে তাই অবশ্যই এইভাবে ছোট করে কেটে নেবেন, তাহলে কিন্তু শাকটা বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে একটু জলীয় অংশ থাকতে থাকতে এখানে আমি দিয়ে দিলাম একদম সামান্য একটু চিনি। এটা যারা অপছন্দ করেন তারা দেবেন না, তবে শাকের রেসিপিতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। চাইলে একটু গুঁড়ো দিয়ে দিতে পারেন। এইবার চিনিটা একটু ভালো করে আগে মিশিয়ে নিতে হবে, নিয়ে এইরকম ভেজা ভেজা অবস্থায়, কারণ চিনিটা যদি পরে দেন শুকনো হয়ে গেলে ঠিকঠাক মিশতে চায় না। তাই এইভাবে আগে দিয়ে দিলাম। আর এইবার দিয়ে দেব যে ভেঙে নিলাম ডালের বড়াগুলো,
সেই ডালের বড়া ভাঙাগুলো দিয়ে দিলাম। এবার সুন্দর করে শাকের সাথে মিশিয়ে নিতে হবে। কেন ছোট বড় যেভাবে ইচ্ছা ডালের বড়াটা ভাজতে বললাম, বুঝতে পারছেন তো? এবার এই জন্য ওইভাবে করে নিচ্ছি। ছোট দিন বা বড় দিন এইভাবে ভেঙে নিতে হবে। এইগুলো যখন মুখে পড়বে না শাক ভাজার সাথে, একদম কি বলবো, অমৃত স্বাদ লাগবে। যারা ভালোবাসেন তাদের তো ভালো লাগবেই, যারা খেতে চান না, শাক ভালোবাসেন না, তাদের পাতে একবার দিয়ে দেখবেন। তারাও আপনাকে কি বলে শাক ভাজাটা খেয়ে, সেটাই আপনার শোনার অপেক্ষা। সুন্দর করে এবার ডালের বড়াটা ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার পাট শাকের আজকে রেসিপি একদম রেডি। ভাতের প্রথম পাতে এইটা দিয়ে যখন সার্ভ করবেন, দেখবেন এটা দিয়েই অর্ধেক ভাত সবাই খেয়ে নিচ্ছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা কিন্তু অল করে রাখবেন, যাতে যে কোনো রকম এই ধরনের নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। এইবার দেখুন বন্ধুরা, কতটা দেখতে সুন্দর হয়েছে, দারুণ সুন্দর, কিন্তু খেতেও হয়েছে। তাহলে রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে একটা ছোট কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা, আবার ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই গরমে সবাই সাবধানে থাকুন। ধন্যবাদ।